আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, প্রায় এক মাসের উপরে ছাত্রদের আপোষহীন লড়াইয়ের পর এবং ছাত্রদের এক সাগর রক্তের বিনিময়ে আজকে 5 আগস্ট ছাত্রদের সেই কাঙ্ক্ষিত সাফল্য এসে ধরা দেয়। প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে চলে গেছেন। আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছে, বর্তমানে সরকারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী এবং ছাত্রদের এই আপোষহীন লড়াই আজকে কাঙ্ক্ষিত বিজয় অর্জন হয়েছে। কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। যে সরকারই আসুক, সেনা সরকার কিংবা জাতীয় সরকার, একটা বিষয় যেন সবাই করে রাখে, কারণ এই আন্দোলন কিন্তু সহজে হয়নি, সহজে সফল হয়নি। এই আন্দোলনের জন্য হাজারো ছাত্রদের প্রাণ দিতে হয়েছে, হাজারো ছাত্রদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে এই আন্দোলনটা সফল হয়েছে। 5 আগস্টকে বিজয় দিবসে পরিণত না করে, বিজয় দিবস ঘোষণা না করে এই 5 আগস্টকে শহীদ আবু সাঈদ মুগ্ধদের স্মরণে আলাদা একটা দিবস করে দেওয়া হোক। 1952 সালের ভাষা আন্দোলন যেমন 21শে ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত ফলাফল এনেছিল এবং ছাত্রদের স্মরণে এই ভাষা আন্দোলনকে স্মরণ করে রাখতে 21শে ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে সেটা আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঠিক তেমনিভাবে এই 2024 সালে এসে আমাদের এই ছাত্র ভাইদের আপোষহীন লড়াই এবং বুলেটের মুখে তাদের বুক পেতে দিয়ে তাদের রক্তের বিনিময়ে আজকে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়টাকে স্মরণ করে রাখতে কিংবা আমাদের এই আবু সাঈদ মুগ্ধ সুমাইয়াদের এবং সেই ছোট্ট শিশু আরমানকে স্মরণ করে রাখতে 5 আগস্টটাকে যেন একটা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং এই ছাত্র জনতাকে যেন কোনো সরকার কোনো সময় কোনোভাবে আন্ডার এস্টিমেট না করে। কারণ এই ছাত্ররা যদি একজুট হয়ে মাঠে নামে, তাহলে যেভাবে একটা দেশ স্বাধীন করা সম্ভব, একটা দেশের সরকার পরিবর্তন করা সম্ভব, সেটা কিন্তু 2024 সালে এসে এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে। ছাত্র সমাজ যেমন 52 ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছিল, বাংলা ভাষাকে মাতৃভাষা রূপে অর্জন করেছিল, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিকা রেখেছিল, গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, এমনকি এই পুনরাবৃত্তি আবার ঘটল 2024 সালে স্বৈরাচার পতনে। এবং এই টোটালি ক্রেডিটটা কিন্তু ছাত্র সমাজের এবং এই ছাত্র সমাজকে সকল শ্রেণী পেশার মানুষও কিন্তু সহযোগিতা করেছেন। আর সবার সহযোগিতার কারণেই কিন্তু আজকে তাদের উদ্দেশ্য, তাদের দাবি সফল হয়েছে। তাই যে সরকারি আসুক না কেন, একটাই অনুরোধ থাকবে, আমাদের এই যে শহীদ ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, আবু সাঈদ মুগ্ধ সহ নাম না জানা আরও যারা শহীদ হয়েছেন, সবার স্মরণে যেন এই 5 আগস্টটাকে একটা দিবস হিসেবে ঘোষণা করা হয়। একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।